এটা তো হইল কাফেরদের কথা, এবং এটার চর্চা হইতে হইতে মানুষের মধ্যে এটা আরোটা গেছে। অপর মানুষ যদি আমাকে ঢিল মারে তাহলে সেটা সহ্য হয়, কিন্তু আমার নিজের কাছের মানুষ যদি আমাকে ফুল দেয়া নিক্ষেপ করে তখন গুলির চাইতেও বেশি তেজ মনে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার সর্বপ্রথম বিবি, যার প্রতি তার মহব্বত ছিল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার প্রতি নারাজ হয়ে যান নাই তো? আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নারাজ হয়ে গেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন নাই। উনি বলছেন যে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যান নাই তো? এটাই নবীজির মনের ভিতরে চোট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোট, এই আঘাত, কাফেরদের আলোচনা সমালোচনা, তাদের সুরসুরি, এর চর্চা যখন মক্কার জমিনের মধ্যে হইতে লাগলো, এই খবর আরশে মহল্লায় পৌঁছে গেল। যখন ঘরের মানুষেও বলল, আল্লাহ পাক জিবরিলকে বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার নবীকে যায় বলে আসো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াদ-দুহা, আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রি যখন অন্ধকার হয়ে যায় ওই রাত্রির কসম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছাড়ে নাই এবং তোমার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এটা তো হলো সাধারণত আমরা যে অনুবাদের, কোরআন শরীফের অনুবাদ যেখানে আছে এখানে এই অর্থটাই লেখা আছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা এবং তাফসীরের যিনি কিং, রাজা, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি আধুনিক সায়েন্স, বিজ্ঞান এবং প্রচলিত প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে যিনি তাফসীর করছেন, যাকে কোরআনের তাফসীরের রাজা বলা হয়, তিনি এই দুইটা শব্দের দুইটা অর্থ করছেন। এক নম্বর অর্থ করছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তোমার আলোকিত জ্ঞানের কসম। সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং তোমার রহমতের চাদর, যে রহমতের চাদর দিয়া গুনাহকে ঢেকে রাখা হয় তার কসম। সুবহানাল্লাহ। যেহেতু ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এভাবে তাফসীর লেখছেন, এই জন্য আমার বলতে কোনো দ্বিধা নেই। দুই নম্বর, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা,
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা তোমার আলোকিত চেহারার কসম। সুবহানাল্লাহ। কি লিখছে? তোমার আলোকিত চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা। তোমাকে আল্লাহ তাআলা যে সুন্দর কেশরাজি চুল, কালো চুল দিয়েছে, জুলফ কুকরানো, একবার বেশি কুকরানো না, আবার সোজাও না, এত সুন্দর কালো চুল দিছে। ওই তোমার ওই জুলফি চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমাকে ছাড়েনি। ওয়া মা ক্বালা, এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তবে এই দুনিয়ার থেকে তোমার জন্য আখিরাত হলো উত্তম। দুনিয়া সে আখিরাত হলো তোমার উত্তম জায়গা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, তোমাকে তো আমি আল্লাহ ছাড়ি নাই, বর্জন করিও নাই, বরং তোমার সন্তুষ্টির জন্য এমন কিছু রেখে দিয়েছি, এমন কিছু আমার কাছে আমানত গচ্ছিত করে রেখেছি যেটা তোমার কল্পনার মধ্যেও নাই, যেটা তোমার কল্পনার মধ্যেও নেই। যে আল্লাহ তাআলা তার নবীকে এত মহব্বত করে, আল্লাহ যে কারণে নবীকে মহব্বত করে, ওই কারণে আমরাও প্রাণাধিয়া বেশি আল্লাহর রসুলকে আমরা মহব্বত করি। কথা ঠিক কিনা? রসুলকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করি। যে রসুলকে অপমান করে সে মানুষ নয়, সে মুনাফিক, সে মানুষের দুশমন। রসুলকে আল্লাহ মহব্বত করে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা তার মহব্বতের মানদণ্ড রাখছেন যে নবীর মহব্বতের উপরে, যে কারণে আল্লাহ তাআলা নবীকে মহব্বত করেন, সেই কারণেই আমরাও আমাদের নবীকে সবচেয়ে বেশি মহব্বত করি। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা অত্যন্ত ভাগ্যবান। কেন? এই জন্য ভাগ্যবান যে আমরা তার উম্মত হইতে পারি। আমাদেরকে তার উম্মত বানায় আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এই জন্য আমরা সবচেয়ে বড় ভাগ্যবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ربنا وابعث فيهم رسولا منهم। হে আমার পরওয়ারদিগার, কে দোয়া করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আমার বংশধর যে সামনে আসবে, আমার এই বংশধরের মধ্যে একজন রাসূলকে তুমি বানায় পাঠায়ো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গেছেন যে তার বংশধরের মধ্যে থেকে একজনকে রাসূল বানায় পাঠানোর জন্য। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে
একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, পাঁচজন নয়, ছয়জন নয়, সাতজন নয়, আটজন নয়, নয়জন নয়, 10 জন নয়, 11 জন নয়, 12 জন নবী পর্যন্ত যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার পরে ওই রসুলের আগমনের জন্য তারা অপেক্ষা করেছিলেন। কয়জন নবী? 12 জন নবী অপেক্ষা করছে যে ওই নবীরে দেখার জন্য, ওই রসুলকে দেখার জন্য, যে রসুলের জন্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ওই রসুলকে তারা একটু দেখবে। এই জন্য তারা দিনকে দিন, শত বছর তারা অপেক্ষা করে গেছে যে ওই নবীজিকে, ওই রসুলকে একটু দেখা যায়। পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বইলাই দিয়েছেন যে আর সহ্য হইতেছে না, যে আমি বইলাই দিই যে শেষ নবী হবে, যে শেষ নবী আসবে, তার কি নাম হবে, ওই তার নামটা আমি বলে দিই। ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ومبشرا برسول يأتي ومبشرا برسول, ওই রসুলের তিনি সুসংবাদ দিলেন, ইয়াতি মিন বাদিহি, তারপরে যে শেষ নবী আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। নামই মিলে দিচ্ছে, তারও সহজ হয়ে গেছে। এবার নির্ধারিত হয়ে গেছে যে আমার উপরে তার শেষ নবী, যে নবীর কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গেছে, তার নাম হবে আহমদ। এই দোয়া এবং ওই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলে দিয়েছে, আর ওই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে। তা আমরা সৌভাগ্যবান না কারা সৌভাগ্যবান? কি বলেন? আমরা অত্যন্ত ভাগ্যবান না? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পুরাতন সাহাবী, অনেক বয়স্ক সাহাবী। তার বাবা ছিল একজন অগ্নি পূজক, কিন্তু সে ছিল মুআহিদ, দেবদেবীর পূজারী না। বাবা বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে, বেরিয়ে গেছে, এক পাদ্রীর কাছে গেছে। ওই পাদ্রীর কাছে সেই জন্য গেছে যে শেষ নবীর তালাশে আছে, কারণ জামানায় জাহিলিয়ত চলতেছে, বর্বরতার যুগ চলতেছে, মানুষ আল্লাহ বলতে কিছু বুঝে না, চিনে না, জানে না। এক পাদ্রীর কাছে গেছে, পাদ্রী থাকতে থাকতে তারও যখন বয়স হয়ে গেছে, অন্তিম মুহূর্তে তার কাছে বললো যে আপনার পরে আমি আর তার কাছে যাব। ওই পাদ্রী বললেন যে উমরিয়া নামক এক জায়গায় আরেক পাদ্রী আছে, তার ওই রাহেব আছে, ওই রাহেবের কাছে তুমি যাও, আমার মৃত্যুর পরে তুমি তার কাছে যাবে। এই পাদ্রীর যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে ওই উমরিয়া ওই পাদ্রীর কাছে উনি গেলেন, তার কাছে অনেক দিন থাকলেন। আর শেষ নবীর আগমনের প্রহর গুনতে গুনতে ওই পাদ্রীর জীবনও শেষ মুহূর্তে চলে গেল। তার কাছে বলল আপনার পরে কার কাছে যাব? ওই পাদ্রী বলল আমার পরে তো আর কেউ নাই। যে নবীর জন্য 12 জন নবী অপেক্ষা করছে, বুহাইর রাহেব সেও অপেক্ষা করছে, নস্তরিয়া পাদ্রী সেও অপেক্ষা করছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘর বাড়ি ছাড়ছে যে নবীর সন্ধানের জন্য। তার ওই শেষ পাদ্রী তাকে বলে দিল যে আর তো কেউ নাই যার কাছে গেলে তুমি আলো পাইবা, দিন পাইবা, দিন পাওয়ার মতো আর কেউ নাই। তবে শেষ নবীর আগমন হবে ইয়াসরাবে। ইয়াসরাব কি জিনিস? মদিনা শরীফের বর্তমান নাম হল মদিনা আল মুনাওয়ারা, কিন্তু তার প্রাচীন নাম হইল ইয়াসরাব। এই ইয়াসরাবে শেষ নবীর আগমন ঘটবে। যখন তুমি তার সন্ধান পাও, তখন তুমি সেই ইয়াসরাবে তুমি চলে যাবে। এখন সে কি করলো?
ইয়াসরাবে যাবে কিভাবে? দেখে কাফেলা যায় ইয়াসরাবের দিকে। কাফেলার লোকদেরকে বলল, আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে যান। কিন্তু কাফেলার লোকেরা ছিল লোভী, তাকে গোলাম বানায়া এক জায়গায় বিক্রি করে দিছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বড় ভাগ্যবান, আমাকে গোলাম বানাইছে, আমার গোলামি জিন্দেগি যাপন করতেছি, এজন্য কোনো আমার আফসোস নাই। আমি যে শেষ নবীর আগমনের সন্ধানের জন্য যার অপেক্ষায় ছিলাম, যাকে তালাশ করতেছিলাম, যে জায়গায় আমার পাদ্রী আমাকে বলে দিছে, তুমি ইয়াসরাবে যাও, যেখানে শেষ নবীর হিজরতের জায়গা হবে, যেখানে হিজরত করে চলে আসবে, ওই জায়গায় তুমি চলে যাইবা। আমাকে ওই কাফেলার লোকেরা বিক্রি করেন মদিনার একজন ইহুদির কাছে। কার কাছে? আল্লাহ, কি ভাগ্যি! কাফেলা পারতো বিক্রি করে তো অন্য কোথাও, কিন্তু সে যেটা চাইতেছিল তার এখন আর আশ্রয়ের জায়গা হয়েছে, বিক্রি করছে তার মদিনায়, বিক্রি করছে মদিনার ইহুদির কাছে, যে বাগানের অনেক বড় বাগানের যে মালিক, তার কাছে থাকে। আর সে অপেক্ষায় আছে শেষ নবী কোন দিন আসবে। বাগানের মাঝে কাজ করে আর খায় আর দিন যাপন করে, আল্লাহকে ডাকে। একদিন বাতাসের মধ্যে সে আওয়াজ পায়, বাতাসের ঝুঁকা হাওয়ার আওয়াজের মধ্যে ভেসে আসছে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই মাদা লিল্লাহি দাই। এই আওয়াজ বাতাসের মধ্যে এসে পড়ছে, তার খবর হয়ে গেছে যে শেষ নবীর হিজরত ইয়াসরাব মদিনায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে ওই বাতাসের আওয়াজ পায়, আসে এমন একটা দৌড় দিল, কিছু খেজুর লইয়া। মালিক দেখে ফেলল, তুই পালাইতেছিস? কয় না, আমি পালাই না, আমি পালাবো না। আগে তুমি যে যাইতেছো? আমি পালাই না, আমি ঠিকই আপনার নৌকর, আপনার চাকর, আপনার শ্রমিক, আপনার গোলাম, কিন্তু আমার দিলটা আরেকজনের গোলাম। আমার দিলটা কি? আরেকজনের গোলাম। আমি ওই গোলামির জন্য একটু তার সাথে দেখা করতে যাই। আমার ওই উস্তাদজি আমাকে বলে দিছিল, আমি উস্তাদজিকে জিজ্ঞাসা করেছিলাম, আবার কোথাও ধোকা না খাওয়া যায়, এজন্য বলে দেন শেষ নবী যে যিনি হবেন তার চিহ্ন কি, তার আলামত কি। উনি আমাকে 3টা আলামত বলে দিয়েছেন। সেই 3টা আলামতের একটা আলামত হইল জাকাতের মাল, সৎকার মাল তাকে দিলে সে সৎকাকে গ্রহণ করবে না। 2 নম্বর, হাদিয়া দিলে সে হাদিয়া কবুল করবে। 3 নম্বরে তার 2 কাঁধের মাঝখানে একটা মোহর থাকবে, যেটা হইল মোহরে নবুয়ত, সর্বশেষ নবীর মোহর তার 2 ঘাড়ের মাঝখানে, পিঠের মধ্যে হবে। আমি যখন ওই বাতাসে আওয়াজ পাইলাম তো কিছু আমি সদকার খেজুর নিয়ে আমি দৌড় দিলাম, বললাম যে আমি পালানোর মতো কোনো গোলাম না, আমি ঠিকই আপনার গোলাম, কারণ আপনি আমাকে দেখেছেন, কিন্তু আমার দিলটা আরেকজনের গোলাম, তার সাথে একটু দেখা করে আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যা দেখে যে কি চেহারা, কি সুন্দর চেহারা, কিন্তু সে তো বলে আসছে যে আমি আবার ধোকা না খাই, এই জন্য যা বললো যে এইগুলো আপনার জন্য সৎকার মাল, আপনাকে দিলাম। হুজুর বললেন, সৎকার মাল আমি গ্রহণ করি না, ফেরত দিয়েছি। আর কিছুদিন পরে আবার 2য় পরীক্ষা রয়ে গেছে, কিছু কামাই হয়েছে, কিছু সে হাদিয়া পাইছে, সেও এটাকে হাদিয়া বানায় নবীজির জন্য রওনা দিছে। হুজুরের সামনে দরবারে সেই হাদিয়াকে পেশ করবে, সেই নজরানাকে হুজুরের সামনে দিবে। সে ওই খেজুরগুলোকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়না দিয়া বলল যে হুজুর, এইগুলো আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়াকে নিজে গ্রহণ করলেন, নিজেও খাইলেন, সাহাবীদেরকেও বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এখন তো এই 2টা তো হয়ে গেছে, কিন্তু এই যে
ঘাড়ের মাঝখানে যে পিঠের মধ্যে যে মোহর নবত এটা কীভাবে দেখবি? তো জামা পরা থাকে। আমার যে এসে বলে একজন, হুজুর আপনি জামাটা খুলেন দেখি আপনার শরীরটা কেমন লাগে, কেমন লাগবো? এটা কিভাবে পরীক্ষা হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওই গোলামের পরিচয় নিয়ে, সালমান ফারসির পরিচয় নিয়ে তার বাগানে হাজির হয়ে গেলেন। সে তো খুশিতে বাগ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম দিয়া তার কাছে গেলেন। এখন সে দোয়া করতেছে, আল্লাহ তুমি একটা বাতাস চালায়া দাও। নবীজির গর্তের মধ্যে আছে একটা চাদরটা যদি বাতাসে সরায় নেই তাহলে নবীর ওই মোহরে নবুয়তটা আমার দেখা হয়ে যাবে। কিন্তু বাতাসকে তো সোজা একইলি বাতাস আইব, বললেই বাতাস আইব পড়বো, বললেই বাতাস এসে পড়বো? না না না, বললেই বাতাস আসবে না। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালকাত রিদাহু ওয়া ক্বালা উনজুর মা উমিরত। আরে সালমান, তোমার 2 পরীক্ষা হয়ে গেছে, 3 নম্বর পরীক্ষার জন্য এই যে লাল চাদর। যখন এই চাদর এভাবে সরাইছে তখন সে দেখলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে ওই মোহরের নবুয়ত। कभी अर्श पर कभी फर्श पर, कभी उनकी दर कभी दर बदर, कभी अर्श पर कभी फर्श पर, कभी उनकी दर कभी दर बदर। এরকম নবী আমাদেরকে, এমন নবীর উম্মত আমাদেরকে বানাইছে, এমন নবীর উম্মত আমাদেরকে বানাইছে। सलमान कभी अर्श पर कभी फर्श पर, कभी उनकी दर कभी दर बदर। পরীক্ষা। তাই আমি বলতেছিলাম যে সিরাতুন নবীর মাস, গত সপ্তাহে যদিও ইমান জায়গায় নিয়ে কিছু কথা বলছিলাম, নবীর সিরাতের উপর হয়। এগুলো হলো নবীর সিরাত। নবীর সিরাত আজকে আমার মধ্যে নাই, আমার ঘরে নাই, আমার সমাজে নাই, আমার রাষ্ট্রে নাই, কোথাও নাই, আমার নিজের আমলের মধ্যে নাই। এক সাহাবী মেয়ে বিয়া দিবে, বিবাহ দিলে একটু সৌন্দর্য গ্রহণ করা লাগে, একটু সুগন্ধি আনার চেষ্টা করে, পারফিউম ব্যবহার করে। তাই সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটাকে বিবাহ দিব, একটু সুগন্ধি দরকার। হুজুর বললেন যাও বাসায় থেকে একটা শিশি নিয়ে আসো আর একটা কাঠি নিয়ে আসো। সে দৌড়ে গেছে, একটা শিশি নিয়ে আসছে, একটা কাঠি নিয়ে আসছে। হুজুরের শরীর দুপুরবেলা ঘামছে, ওই ঘামটা এভাবে মুছা দিয়া এভাবে ভরে দিছে, আর ওই কাঠিটার মধ্যে দেওয়া দিছে, বলছে যে যখন প্রয়োজন হয় এটা ব্যবহার করবে। এই ঘাম, যার পসিনা, যার ঘাম পারফিউম হিসেবে তাকে দেয়া দিল। যখন ওই বাড়িতে ওই মেয়েকে প্রথম ব্যবহার করলো, এই ব্যবহারের পরে দেয়া, শুধু ওই মেয়েটার শরীরে শুধু গ্রাম হয় নাই, পুরাটা গ্রাম মহল্লা গ্রামে সুশোভিত এক সুগন্ধিতে সুগন্ধময় হইয়া ওই বাড়ির নাম হয়ে গেছে বাইতুল মুআত্তিরিন। এটা আতরওয়ালার বাড়ি। আল্লাহ, এটা আতরওয়ালার বাড়ি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তারও তো বিবাহ হয়েছে। হযরত উম্মে সালমা, হযরত আয়েশা, হযরত হাফসা এদেরকে বলছে যে আমার মেয়েটার তো বিবাহ, জানার সাথে এর প্রতি কি মহব্বত, কি আন্তরিকতা, আমার বিবাহ হয়ে গেছে, এরা একটু সাজায় দেও, তোমরা এরা সাজায় দেও। কখন দেওয়া হবে ইখতিলাফ আছে, যে ওই দিনে দিছে বা কিছুদিন পরে দিছে, উঠায় দিছে। উম্মে আয়মানকে বলছে যে তুমি এরা আলীর ঘরের মধ্যে পৌঁছে। কিন্তু কে সাজাইছে? উম্মাহাতুল মুমিনিন, তারা তাকে সাজাইছে, পর্দার ভিতরে রাখছে।
আপনি আমার মতো মেয়েকে ওই পার্লারে পাঠায় নাই। যাকে দেখাবে তাকে দেখানোর আগে হাজারো পুরুষ তাকে দেখে দিছে, হাজারো পুরুষ তাকে দেখা দিছে। হারাম দৃষ্টি তার উপরে পড়ছে। এরকম না। যে নবীর ঘামেরও দাম আছে, যে নবীর ঘামেরও দাম আছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, এই জিন্দেগিকে আমার জিন্দেগিতে রূপান্তর করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে আমার ভিতরে আনা। যার যেখান থেকে যে অবস্থান, যে হুজুরের সাথে কিছুদিন পরে পরে বেয়াদবি হয়, গুস্তাকি হয়। এই ফ্রান্স এই পর্যন্ত 3 বার করছে, 1 বার করে নাই, 2 বার করে নাই, 3 বার করছে। যাতে একবারও করতে না পারে এই জন্য আমরা আমাদের মধ্যে কোথায় আছে, কমতি আছে, আমাদের নবীর সুন্নতের উপর কমতি আছে। আমাদের এমন আমল করতে হবে, আমাদের আমলকে এমন বাড়াইতে হবে, এত বেশি করতে হবে, করতে থাকতে হবে, যাতে ইসলাম সবার উপরে চলে যায়। যার যার অবস্থানে থেকে আমি ইমাম আছি, আমার জায়গা থেকে আমি আমল করব, আমার জায়গা থেকে আমার যারা ফলো করে ফলোয়ার তারা আমল করবে। এরকম আরেকজনের দায়ী আছে, দাওয়াতের কাজ করে, তার জায়গা থেকে সে দাওয়াতের কাজ করার মাধ্যমে ইসলামকে উঁচু করবে। আরেকজনের রাজনীতি করে যে মুসলমানের কথা বলে, সে তার কাছ থেকে সেভাবে কাজ করবে। যেমন আপনারা প্রতিবাদ করছেন, আমরা আমাদের জায়গা থেকে নবীর সঙ্গে বেয়াদবি করছি, আমরা প্রতিবাদ করছি। এদেশের যে ইমান প্রিয় ইমানওয়ালারা, তারা সারা দেশের মধ্যে একটা, সারা দেশ না সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করছে। গত সোমবারে তো যেটা নজিরবিহীন ঢাকার শহরে যা হওয়ার তা হয়েছে, যে হওয়ার দ্বারা কী লাভ হয়েছে, সরকার পর্যন্ত, এই দেশে আমাদের কোনো পরিচয় নাই, সরকার পর্যন্ত ফ্রান্সের যে ফ্রিডম অফ স্পিচ, যে বাক স্বাধীনতার নামে তুমি ধর্মের উপরে তুমি আঘাত করবা, ধর্মীয় স্বাধীনতার উপরে তুমি কথা বলবা, এটা তোমার অধিকার নাই। এই জন্য সরকার পর্যন্ত তাদেরকে নিন্দা জানাইছে। এই যে নিন্দা জানানো, এই দেশের আমাদের কোনো ব্যক্তিগতভাবে আমাদের ভিন্ন কোনো পরিচয় নাই। কে ড্রাইভার, কে হেল্পার, কে শ্রমিক, কে মালিক, কে ব্যবসায়ী, কে ক্রেতা, কে বিক্রেতা, কে এই লীগ, কে ওই দল, কে ওই ইসলামী দল, ওই ইসলামী দল, এই দল, কোনো দল পরিচয় নাই। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমাদের পরিচয় একটাই, আমরা উম্মতে মুহাম্মদ। আমাদের পরিচয় একটাই, আমরা উম্মতে মুহাম্মদ। আরে নবীর প্রেম, নবীর মহব্বত যদি আমরা আমাদের আমলকে বাড়ায় দিই, যদি আমরা আমাদের আখলাককে যদি আমরা বাড়ায় দিই, যদি নবীর দিয়ে কেউ আঙ্গুলি উঠায়, তাহলে আমরা তার হাতকে ঘুরাই দিই। যদি কেউ মুখ খুলে তার মুখকে ঘুরাই দিই। আমি এই জন্য ঘাটাঘাটি করছি যে কে মেকু, দেখলাম তার ইতিহাস অত্যন্ত গর্বিত, নিন্দিত। আমি বলছিলাম ও জারজ সন্তান, ও জারজ না, এর চাইতে বড় খারাপ। তার চাইতে বয়সে 25 বছরের তার যে শিক্ষিকা, ওই শিক্ষিকার সাথে অবৈধ সম্পর্কে যে লোকটা জড়িত ছিল, যাকে সেই তার সঙ্গী করে নেয়, যার রুচি এত নিম্নমানের, ওই লোক সে নবীর সাথে এরকম বলতেই পারে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, ইন্না কাফাইনাকা, আমি তোমার জন্য আমি যথেষ্ট, আল মুস্তাহজিঈন, যারা তোমার প্রতি উপহাস করে। এর বিচার স্বয়ং আল্লাহ নেবেন, এর বিচার স্বয়ং আল্লাহ নেবেন, কিন্তু আমাদের কাজ আমাদের করে দিতে হবে। নবীর একজন আদনা তার খানদানের লোককে একজন একটু সম্মান করছিল। আপনার নাম শুনছেন, এত বড় বড় ঘটনা বলতে পারবো না, তবে আমি যদি সংক্ষিপ্ত একটু বুঝাই দিই। মুবারক নাম, সে বাগানের বাগানের মালিক আইসে একদিন, কইছে যে আনার নিয়ে আসলে জুস বানায় দেবে।
আনার নিয়ে আইসে জুস বানাইছে তিতা লাগে ফালাইছে আর একটা আনছে দিছে আর তিতা এই মেয়ে তোমার এই মালি তুমি বাগানে থাকো কোনটা তিতা কোনটা মিঠা এটাও জানো বললো যে আমারে তো মালির দায়িত্ব দিয়েছেন কিন্তু আমাকে তো ওই যে মজা 7 টাকার জন্য দায়িত্ব আমাকে দেন পরে বাপরে বাপ এ তো আমার যে গোলাম দেখা যায় এই তোমার জায়গা এখানে না তোমার জায়গা আমার ঘরে সুবহান যে আসলে বাগানের মালিক এই মালিক রেলে গেছে 5 টাকার ঘরে বাদশা পেরেশান চিন্তিত বলছে যে আপনি এত পেরেশান চিন্তিত কারণ তো চিন্তিত হলে যে মেয়ের বিবাহের প্রস্তাব আইতেছে বিভিন্ন জায়গাতে আলেম উলামা কত কিছু সব ধরনের সব লোক হার লেভেলের মানুষের কোথায় পাত্রস্থ করবো বুঝতেছি এটা সহজ তো কী করবো কী সহজ যদি আপনি এই সৌন্দর্য দেখতে চান তাহলে নাসারাদের তরিকা যারা আছে ওই তরিকাকে গ্রহণ করে আর যদি মাল দেখেন তাহলে ইহুদিদের তরিকা গ্রহণ করে ইহুদিদের মাল বেশি আর যদি মুসলমানদের তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চান তাহলে তাকওয়াওয়ালা একটা ছেলে থাকে সুবহানাল্লাহ কমাসলা হলে হয় নাই এটাই হলো মাসলা ঘরে কাছে যায় কাছে মাসলা তো হয় না কি হয়েছে কইছে আমার যে মালিক আমার যে গোলাম সেই কথা বলছে কথা ঠিক আছে দেখেন তার দেখবো কোথায় এই ছেলের কাছেই মেয়ে বিয়ে দেন বিবাহ দিছে একমাত্র কন্যা আর কেউ নেই এই সমস্ত বাগানের মালিক এখন তার কন্যা হবে তাদের গর্ভ থেকে যে সন্তানটা হয়েছে তার নাম রাখছে আব্দুল্লাহ যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ সুবহানাল্লাহ তার উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারীর উস্তাদ সে একদিন হজে যাওয়ার সময় যে এক ইরাকের রাস্তা যখন যাইতেছে দেখে যে একটা মেয়ে বাচ্চা সে ময়লার ডিপুর থেকে একটা মরা মুরগি উঠায় হাতে নিছে যেটাকে সিলতেছে তাকে জিজ্ঞাসা করলো কী করবা করে এটা খাবো করে তুমি মরা কীভাবে খাইবা বললো যে আপনি আপনার রাস্তা দেখেন 24 ঘন্টা ধরে কোনো খাবার আমার পেটে যায় না কয় ঘন্টা 72 ঘন্টা ধরে আমার পেটে খাবার যায় না কোনো খাবার নেই এখন ছাড়া আর কোনো সম্ভব নয় আপনি জানেন কাফেলার সঙ্গে যারা আছেন সবাইকে বললো যে যত টাকা হজের জন্য আছে হজ এবার করবো না হজ সামনে করবে সম্পূর্ণ টাকা তারে দেন সম্পূর্ণ টাকা তাকে দেয়া দিছে দেয়া বাড়িতে গেছে কার হজ করে নাই যারা হজে গেছিল তারা এসে বলে যে আব্দুল্লাহ ইবনে মুবারক যে তুমি মিনার মধ্যে আমার এক ব্যাগ বইরা এত টাকা দিলা এটা বললে আমি পেরেশানির মধ্যে পড়ছি যে কী পেরেশানি যে এটি আমি কোথায় রাখবো কোথায় সংরক্ষণ করবো কে এগুলো আবার নিয়ে যায় ও তুমি আমারে পাইলা কোথায় আমি তো যাই নাই আমারে পাইলা তুমি তো যাই নাই আরেকজনে এসে দেখা করে সালাম করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরে মিনার মধ্যে যে খিদা লাগছিল ওই খিদার মধ্যে তুমি যে আমার খিদা কি খাওয়ান এটা খাওয়াইলা এত মজার খাবার জীবনে খাইছি তুমি আবার মিনায় করতে গেলে তুমি যাই নাই আমি যাই নাই তোমার খাওয়ানো ঘুরতে গেলে ঘরে আইসে ঘুমাইছে ঘুমানোর মধ্যে স্বপ্নে আল্লাহ রসুল তার সামনে আসবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার খানদানের একটা মেয়ে সে না খায়া ছিল না খায়া থাকার কারণে শেষে সে অস্থির হইয়া ক্ষুধার তাড়নাকে সহ্য করতে না পাইরা সে ওই ময়লার ডিপু থেকে মরা মুরগি খাইতে চাইছিল কিন্তু সেখানে তুমি তাকে যে টাকা দিয়ে হেল্প করলা সাহায্য করলা এই টাকা দিয়ে সে তার খাবারের নির্বাহ সে করছে আর তোমার হজ তুমি বাতিল করে তুমি ঘরে চলে আসছো কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য
ও তোমার চেহারার আকৃতি বানায় একটা ফেরেশতাকে দায়িত্ব দিছে যে আব্দুল্লাহ তার মতো হইয়া তার জায়গায় তুমি তার জন্য তুমি একটা হজ করে আসো, আর যেখানে যা দেওয়া লাগে তা দিয়ে আসো। একজন নবীর একজন খানদানের লোককে খায় করছে, আর আল্লাহ তাআলা তার জন্য আসমানি ফয়সালা ফেরেশতারে দিয়ে তার হজ করেছে। তাহলে এই নবীর শরীরে যদি কাটা বিদ্ধ হয়, ওই নবীর কারো ইজ্জতের উপর যদি হামলা করে, তাকে যদি কারো ব্যঙ্গ করে, কেউ যদি তাকে তার ইজ্জত উঠাইতে চায়, তাকে বেইজ্জত করতে চায়, তাহলে হযরত সাহাবায়ে কেরামের যুগে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, হযরত উমরের যুগে, হযরত উসমানের যুগে যারাই নবীর শানে, হযরত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, আইম্মা মুজতাহিদ, পীর, মাশায়েখ, বুজুর্গারে দ্বীন, যারা যে যুগেই ছিল, ওই যুগে যারাই নবীর সামনে বেয়াদবি করছে, ওই বেয়াদবকে শাস্তি করার জন্য কোনো আইন আদালত নাই, তাকে যেখানে পাও সেখানে ওয়াজিবুল কতল তাকে হত্যা করে দাও। কথা ঠিক কিনা? তখন এই আপামর ধর্মপ্রিয় মানুষ কোনোদিন সে আইনের জন্য অপেক্ষা করবে না, যে নবীর শানে যে বেয়াদবি করছে, আল্লাহর শানে যে বেয়াদবি করছে, তাকে আগুন দিয়ে পোড়াবে না তার গলাকে কেটে ফেলে দিবে। এর অপেক্ষা কোনো ধর্মপ্রিয় মুসলমান, যে নিজের সন্তানের চাইতে, যে নিজের সম্পদের চাইতে, নিজের পিতার চাইতে, নিজের বাবার চাইতে যাকে মহব্বত করি, সেখানে আমরা অপেক্ষা করতে পারি। এই যে মসজিদ আমাদের প্রাণিক মহব্বতের জায়গা, এটাকে আমি ভালোবাসি, আল্লাহর ঘর এই হিসেবে ভালোবাসি। এই ঘরকে কেউ বেইজ্জতি করতে আসবে, আমরা কেউ সহ্য করবো না। তাহলে মসজিদের চাইতেও রাসূলের দাম কম না আরো বেশি? আরো বেশি। বিভিন্ন দেশে মসজিদগুলোকে মুসলিম ভাইদের জন্য কড়াকড়ি শর্তারোপ করিয়া কোনো দেশে হয়তো বা তালা লাগাই রাখছে, কোনো দেশে মসজিদের পারমিশন দিছে, কিন্তু মিনার করতে পারবো না। স্পেনের এথেন্সে মুসলমানদেরকে বলছে যে সীমিত আকারে শহরের মধ্যে কিছু মসজিদ করতে পারবো, বাকি মিনার হইতে পারবো। চায়না যখন কিছু মসজিদের পারমিশন দিছে, এখন তো বন্ধ, তখন বলছে যে মসজিদ করো, মসজিদের মিনার করতে পারবো। এটা নিয়ে আমি একটা গবেষণা চালাই, যেহেতু আমি ফিকহ শাস্ত্রের একটা ছাত্র, তা আমার গবেষণার অভ্যাস আছে। এটা ঘাটাঘাটি করলেন, বিষয়টা কি? একটা মসজিদ, যে মসজিদের মিনার হবে, মিনারের আলামত হইল এই দেশের মানুষ মুসলমান। মিনারের আলামত কারণ সর্বোচ্চ শৃঙ্গে তার অবস্থান। এটাকে ঘর বাড়ির সাথে তুলনা করা চলে না। এখান থেকে আল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহর কথার আওয়াজ বের হয়। এখান থেকে এর আওয়াজে মানুষ ঘুমাইতে যায়, এর আওয়াজে মানুষ ঘুম থেকে জেগে ওঠে। কথা ঠিক কি? এই জন্য আরবরা যখন কোথাও মসজিদ বানায়, বিশেষ করে আমাদের দেশে যখন ইসলামী এনজিও যেগুলো আরব দেশের, এরা যখন এই দেশে কোনো মসজিদ বানায়, এটা সরকার কেউ যখন বানায় দেয়, যেমন আমাদের বাইতুল মুকাররম মসজিদ আছে, এটা ঘরের মতো, কিন্তু এর মিনার নাই। কিন্তু যখন সৌদি সরকার এটাকে বানিয়ে দেয়, আরবরা যখন বানিয়ে দেয়, বললো যে তোমার মসজিদের যে সৌন্দর্যের জন্য প্রশস্তকরণ যা কিছু লাগে, তারপরে দেখে আয়তনকে বাড়িয়ে দিব, কথা ঠিক, কিন্তু তার জন্য আমরা একটা মিনার কায়েম করাটা শক্ত করে দিচ্ছি। মিনার কায়েম দিচ্ছি, এই জন্য প্রত্যেকটা মসজিদে একটা মিনার হওয়া চাই। কি হওয়া চাই? এই মিনার কেন হওয়া চাই? প্রয়োজনীয়তা কি? এর প্রয়োজনীয়তা হলো যে এই মিনারের তার আলামত হইল এই এলাকার, এই জায়গার মানুষরা মুসলমান। এটা আমাদের প্রতীক, এটা আমাদের ইসলামের প্রতীক। কাজী নজরুল ইসলাম বলেছেন যে শির দেঙ্গে মামা নেহি দেঙ্গে,
যখন ইংরেজের বিরুদ্ধে যখন উনি কবিতা লিখতেন, যখন তার বিরুদ্ধে হুলিয়াজারি হইল, তখন সে বলছিল যে শির দেঙ্গে আমামা নেহি দেঙ্গে, যে মাথা দিয়ে দিব কিন্তু পাগড়ি দিব না। এই পাগড়ির দাম আমাদের সবচেয়ে বেশি। মসজিদের মধ্যে মিনার হলো এরকম, মিনার হলো আমাদের পাগড়ি। এই মসজিদের মিনার সে প্রতীক হয়ে আমাদের সামনে দাঁড়ায় থাকে। আপনাদেরকে বলার উদ্দেশ্য এখানে আপনাদের কাছ থেকে কিছু মাল চায় নেওয়ার আমার উদ্দেশ্য, কিন্তু এরকম একটা মিনার প্রত্যেক, শুধু এই মসজিদে না, প্রত্যেক মসজিদে হওয়াই উচিত। এই মিনার বানাতে লক্ষ লক্ষ টাকার দরকার। এই কতবার আমরা বলছি আপনাদেরকে যে আপনাদেরকে নিয়েই তো এই পর্যন্ত আগায় গেলাম, কিন্তু এই একটা মসজিদের মিনার হইতেছে, এখানে আপনাদের কোনো অংশগ্রহণ থাকবে না, আপনাদের কোনো অংশীদারিত্ব থাকবে না। থাকবে না? থাকবে না? কি বলেন? অংশীদারিত্ব দরকার আছে না নাই? সমস্যার উপর আছে না নাই? তাহলে আমি কালেকশন করতাম না, আমি এটা দেখতে চাই, কারণ আমার কাছে ফান্ড আমি খরচ করতেছি। হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা বেশি নাই। এই মিনারের বাকি কাজ যাতে বন্ধ না হয়, এই জন্য যার যার মতো যেভাবে পারেন টাকা আইনা, আমি আছি, আরও যারা যারা মসজিদ দেখাশোনা করা আছে করেন, যে মুয়াজ্জিন আছেন, এদের মাধ্যমে আপনারা এই কাজের জন্য সহায়তা করবেন কি করবেন না? করবেন না? করবেন না? করার দরকার আছে না নাই? আমি চাই বড় একটা অ্যামাউন্ট আপনাদের দ্বারা এখনই উঠাইতে পারি, হয়ে যাবে, কিন্তু সময় স্বল্পতার কারণে সম্ভব না। কিন্তু ইসলামের আদর্শকে যদি সমুন্নত করে রাখতে চান, পাগড়িকে যদি ঠিকই আমি যদি বলি যে ভাই আমার তো একটা পাগড়ি নাই, হ্যাঁ, তা আমার এই পাগড়িটার দাম 10,000 টাকা, এরকম কোনো ভাই আসেননি যে আমার একটা পাগড়ি দিবেন? পাগড়ি পরে নামাজ পড়াইতে হয়, পাগড়ি পরলে ভালো লাগে, নবীর এটা সুন্নত। আমার মনে হয় এই মজলিসের মধ্যে অনেক মানুষ দ্বারা যে হুজুর আপনার পাগড়িটা আমি দিয়ে দেব, কথা ঠিক কিনা? আছে না এরকম? হ্যাঁ, কোনো তো পাগড়ি তো চাই নাই, আমার জন্য তো আমি চাই নাই, কিন্তু এই মসজিদের মিনার হইল এই মসজিদের পাগড়ি। সুতরাং আমি দেখতে চাই যে মসজিদের জন্য খায়ের খা হইলে, দিনের জন্য খায়ের খা হইলে, আব্দুল্লাহ ইবনে মুবারক হজ বাতিল করে দিছে, হজ বাতিল করে দিছে, হজ বাতিল করে দিছে আরেকজনের খায়ের জন্য। আল্লাহর ঘরের জন্য যদি আপনি আমার যদি এইটুকু ত্যাগ করতে পারি, তা আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে কি দিবেন? কি দিবেন আপনি কইতে পারবেন না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু হজ করতে গেছে, আর কথার পরে কথা, কত কিছু কথা কত কিছু কথা আমার দিলের ভিতরে খালি এখন ডুবতেছে। আর একটা কথা এটাই শেষ করে তোমার সামনে কইতাম যে হযরত হাসান হুসাইন হজ করতে গেছে, আর হজ করতে আয়া ছোট বয়স, দুই ভাইও খুব রসিক। এক ভাই একবার কয়েকে কই দিই মানে বকরি দেওয়া যায়, পিপাসা করে দিল, দুধ খাইলে মনে হয় পিপাসা দিল। সাথে তাদের কাজিন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাফর, হ্যাঁ সঙ্গে গেছে, বলো চাচা চলেন যে দেখি যে একটু দুধ পাওয়া যায়। গেছে যে মালিক এটা এক বৃদ্ধা মহিলা বাইরে লোক কয়েকটির মালিক আন, তা আমার তো পিপাসারে যে দুধ খাওয়াইবে, হ্যাঁ খাও। একটা বকরির থেকে দুধ নামায় তার দুধ খাওয়াই দিছে। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, জাম্মাজি আমাকে খিদা লাগছে, যদি বকরিটা জব করে খাওয়াই দিতে। আল্লাহু আকবার। কারে তোমরা বকরি খাইবা, খেয়েছে করো জব করছে, জব করে বানাইছে, বানায় আরবদের রেওয়াজ পুরিয়া সুন্দর মতো করে ওদেরকে দিছে খাওয়ায়, আর খায়াটা গেছে। এখন সন্ধ্যার সময় তোর স্বামী আইছে, কি ব্যাপারে বকরির চামড়া দেখা যায়, তিনজন লোক আসছিল, হজ করে যাইতেছে, কইছে খিদা লাগছে, এই জন্য বই রেখা হয়েছে, গুনগুন করা চোখে, হ্যাঁ বকরি তোমার এটি তুমি খাওয়াই দিলা। আল্লাহরে কি কুদর, পরের দিন থেকে তার যে আরো বকরি আছিল 50টা, এমন এক রোগ আইছে, সবটি মেরে গেছে, সবটি মেরে গেছে। আয় হ্যাঁ, এখন কি করবো? এই মহিলা মনে করলো যে নবীজির রোজা জিয়ারত করে যায় কষ্ট করে, তো রোজা জিয়ারত করতে গেছে, হাসান হুসেনের বাড়ি তো হয়নি, দেখে কি মহিলা দেখে চিনিয়া ফেলেছে। তো হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু, আম্মাজি আপনি কোথায় গেলেন? আরে তুমি কেটা? আমি ওই যে হুসেন, আপনি বকরি জব করে খাওয়াইছিলেন। আল্লাহ,
বাবা এই জন্য তো আমি আইছি যে আমি তো অসহায়, আমি এখানে আইছি হুজুরের কবর জিয়ারত করার জন্য। তারা ধরে লেগে গেছে, লেগে গিয়া 1000 বকরি তারা দিছে, 1000 স্বর্ণ মুদ্রা দিছে। পরে বড় ভাই হাসানকে বলে, ভাই আমি তো ছোট ভাই করলাম, তুমি কিছু করো। আল্লাহ আকবার। তখন বড় ভাই কথা, তাহলে আমিও 1000 স্বর্ণ মুদ্রা, 1000 বকরি, 1000 হয়েছে, 2000 হয়েছে না? এখন 2000 তখন লয়ে যায়, তখন চিন্তা করলো আরেক ভাই আমার লোকে আসছিল, তার লোকে দেখা করে যান। ঠিক আছে, আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু তো আম্মাজি কই থেকে এখানে পরে কইল যে বাবা এই অবস্থা, আইছিলাম রাতে এগুলি দিছে। কি দিছে? 2000 স্বর্ণ মুদ্রা দিছে আর 2000 বকরি দিছে। হ্যাঁ হ্যাঁ, আম্মাজি যদি আপনি আমার কাছে আগে আইতেন, এদের যে কয়েক ডাবল বেশি আমি দিতাম, কিন্তু পরে আসার কারণে এখন যদি আমি বেশি দেই তাহলে নবীর খুব আদরের আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলে জান্নাত, এরা জান্নাতের সর্দার। এর আগে যদি আমি যাই তাহলে বেয়াদবি নবীর যদি পদ্মা করে যায়, এই জন্য বেশি পারলাম না, তাহলে এরা যে দুইজনে যে পরিমাণ দিচ্ছে এই পরিমাণ আমি দিই। কয় হাজার লয়ে ফিরলো, তার বকরি গেছে কয়টা? একটা। ফিরছে কয়টা বকরি লেয়া? 4000। কত মুদ্রা? 4000। তাহলে আপনারা যদি টাকা দেন কি কমবে না বাড়বে? এই কি বিষয় আছে? যদি থাকে তাহলে আমি খাতা লইলাম না আজকে, আমি দেখবার চাই কারা কারা কাদের হাত আমাদের কাছে চলে আসে এবং কাদের হাত উপরে থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এই সিরাতুন নবীর মাসে, রাসূলের জন্মের মাসে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।